অভিষেকের জেল যাত্রা, এই জেল যাত্রা কি আসন্ন, এই প্রশ্ন বারবার করে উঠছে। কেন উঠছে? কারণ বিধানসভায় মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারি। 21-এর মঞ্চে অভিষেকের নোটবুক হুঁশিয়ারি, আর গতকাল হিসেব নেওয়ার হুঁশিয়ারি অভিষেকের। বাইরে থাকলে তো হিসেব নেবে, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে নিশানা। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, কোন ভোটে জিততে পারবেন না। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রীর আজকে এই যে মন্তব্য বিধানসভায়, কোথাও গিয়ে প্রশ্ন উস্কে দিচ্ছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই বক্তব্য শোনার পর যে কোনো মানুষের এটা মনেই হবে, তাহলে কি অভিষেকের জেল যাত্রা আসন্ন? তার তো একটা ইঙ্গিত আজকে তিনি দিয়েই রেখেছেন, এবং সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিত তিনি যেটা তৈরি করেছেন যে আইনত বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিত দাঁড়িয়ে গোটা ঘটনা হতে পারে। প্রথমত আজকে তার বক্তব্যের মধ্যে রাজনৈতিক দিক থেকে কটাক্ষ, রাজনৈতিক দিক থেকে শ্লেষ সমস্ত কিছুই চলেছে। কিন্তু এই যে রাজনৈতিক কটাক্ষ, রাজনৈতিক শ্লেষের মধ্যে জুড়ে থেকেছে যে বিভিন্ন আইনত প্রক্রিয়াতে যেভাবে একের পর এক মামলা হচ্ছে, যে সমস্ত অভিযোগ জমা পড়ছে, এমনকি যার বিরুদ্ধে এই কথা তিনি বলছেন, তিনি যেখানকার সাংসদ, সেই সংসদীয় এলাকার মধ্যে তার যে কর্মসূচি, ফ্ল্যাগশিপ কর্মসূচি ছিল হচ্ছে সেবাশ্রয়, তা নিয়েও বিস্তর অভিযোগ জমা পড়তে শুরু করেছে। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের মামলায় তাকে ইতিমধ্যেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগও জমা পড়ছে। প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন করে থানাতে অভিযোগ দায়ের হচ্ছে, এবং একই সঙ্গে হচ্ছে এর আগেও যে সমস্ত অভিযোগগুলো ছিল তা নিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তদন্ত করা হচ্ছে। ফলে রাজ্য কেন্দ্র উভয় পক্ষের যারা এজেন্সি রয়েছেন তারা সেই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, এবং সেই প্রক্রিয়া চলছে। এদিনকে কার্যত শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনের মধ্যে স্বরাষ্ট্র দপ্তর সংক্রান্ত আলোচনা, যেটা পুলিশ নিয়ে মূলত আলোচনা, সেইখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি যে কথাটা বলেছেন, যা দর্শকদেরকে তুমি বললেও তার মধ্যে দিয়ে কার্যত স্পষ্ট হয়তো আসন্ন জেল যাত্রা। তার কারণ মনে করা হচ্ছে, কিছুক্ষণ আগে বাকি একাধিক বিধায়করাও বলছিলেন যে তিনি পুলিশ মন্ত্রী, তার কাছে একাধিক তথ্য রয়েছে, এবং সেই তথ্যের পরিপ্রেক্ষিতেই বোধহয় কোনো একটা আঁচ তিনি পাচ্ছেন। ফলে যে কারণে যে দুর্নীতির অভিযোগ এতদিন ধরে বিজেপি শিবিরের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বা বলা ভালো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা তুলতেন, সেই জায়গা থেকে দাঁড়িয়েই বোধহয় জেল যাত্রা আসন্ন, এবং সেটার কথাই তিনি কার্যত ইঙ্গিত করে দিনকে বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে উল্লেখ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে আবির, তুমি ঠিক যে কথা বলছিলে, আবির যেমনটা বলছে, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই করা হুঁশিয়ারি, আর তারপর সত্যি সত্যি কোথাও গিয়ে মনে হচ্ছে যে অভিষেকের জেল যাত্রা কি আসন্ন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় 31 সালের কথা বলছিলেন, সব কড়ায় গন্ডায় তিনি হিসেব নিয়ে নেবেন, কিন্তু 31 সাল অনেক দেরি। আজ শুভেন্দু অধিকারী বললেন বাইরে থাকলে তো হিসেব নেবেন। এ জল্পনা যেরকম উস্কে গেছে, সেরকমই 21শে জুলাই ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শোনাই আপনাদের। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের কোনো সিকিউরিটি নেই। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের